হে গাইস, ওয়েলকাম ব্যাক টু Editz। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনা হলো কিভাবে আথর্ব রাউতের মতো একটা ফটো এডিট করা যায়। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনে ওপেন করে নেব। ওপেন করার পরের ফটোতে যাব। তারপর এখান থেকে লাইটের একটি পিএনজি অ্যাড করব। করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেব। এটার ব্রাইট মোডকে স্ক্রিন করে দেব। ফটোতে যাব, যে এই পিএনজি আবার অ্যাড করব। কেউ স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর অ্যাডজাস্ট করে নেব। এখানে যে ফেসের উপর যে পার্ট আছে সেটাকে ইরেজ করে দেব। এখান থেকে ওকে অ্যাড ফটোতে যাব। যাওয়ার পর এখানে এই লাইট পিএনজিটা অ্যাড করব। একটু অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে ওকে ড্রতে যাব, গিয়ে পিকচারটাকে সেভ করে নেব। এখানে সেভ করার পর পিকচারটাকে আমরা সিম্পলি লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করে নেব। ফটোতে গিয়ে লাইটরুমে এটাকে অ্যাড করে নেব। অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করব। সো প্রথমে আমরা কালার টুলে যাব। এখানে মিক্স অপশনে যাব। সব কালারেরই সিচুয়েশন কম করে নেব। দেন ওকে ডান করে দেব। লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেব। হাইলাইট কমিয়ে দেব, শ্যাডো বাড়িয়ে নেব 9-10-এর মতো। হোয়াইট একটু বাড়িয়ে দেব, ব্ল্যাক কমিয়ে দেব। এদিকে শেয়ার করে নেটজিট অ্যাপ্লিকেশনে। এখানে আমাদের পিকচারের যে ডিটেলস আছে সেটাকে একটু বাড়িয়ে নেব। ডিটেলসে চলে যাব। এখানে দুটি অপশন আছে, দুটোই বাড়িয়ে দেব। ফেসের উপরে
যে অংশটুকু এসেছে সেটাকে ইরেজ করে দেব। তো সিম্পলি এখানে এই অ্যারো আইকনে ক্লিক করব এবং ভিডিওসে চলে যাব, ডিটেলসে ক্লিক করব, এখানে এই ব্রাশ অপশনে ক্লিক করে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের ফেসের অংশটুকু ইরেজ করে নেব। তো ইরেজ হওয়ার পর এই সিলেক্টিভ টুলে যাওয়ার পর ফেসের কালার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব, ব্রাইটনেস একটু বাড়িয়ে নেব 15-16, কন্ট্রাস্ট কমিয়ে দেব, স্যাচুরেশন বাড়িয়ে দেব। দেন ওকে, সো এখান থেকে সিম্পলি সেভ করে দেব। তো এই ছিল আমাদের আজকের মূলত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অন করে রাখবেন।